১৪৪ বছর পর এবার প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। আর আমি মাত্র এক সপ্তাহ আগে বাড়ি আসলাম কুম্ভ মেলা থেকে। তো তোমাদের আজকে বলবো যে কলকাতা কিংবা হাওড়া থেকে কুম্ভ মেলা যেতে হলে কোন ট্রেনটা সব থেকে বেস্ট, এবং ওখানে গিয়ে মানে কুম্ভ মেলায় গিয়ে তোমরা কোথায় থাকবে কম খরচায়, সেই সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিওতে। আর এই কদিন আগে ছিল হচ্ছে মৌনী অমাবস্যা, আর মৌনী অমাবস্যায় প্রায় আর কি রেকর্ড করা ভিড়, প্রায় পদপিষ্ট হয়ে গেছে ২৫-৩০ জন মানুষ সম্ভবত, এরকমই তার আশেপাশে। তো তোমাদেরকে বলবো এরপরেও তোমরা যারা আর কি কুম্ভ মেলায় যাবে, তো আমি যাবো হচ্ছে সামনে ১২ তারিখ, মানে ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ আমি আবার আর কি কুম্ভ মেলায় যাবো। তো তোমাদেরকে আজকে বলবো যে কুম্ভ মেলায় গিয়ে কোথায় কি থাকবে আর কি সম্পূর্ণ আর কি গাইড আজকের ভিডিওতে থাকবে। তো চলো আর বেশি কথা না বলে এবার ভিডিওটি শুরু করা যাক। তো তোমাদেরকে প্রথমেই বলি, শাহী স্নান আর মাত্র ৩টে বাকি আছে। সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের ৩ তারিখে বসন্ত পঞ্চমী স্নান, তারপর হচ্ছে ১২ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা স্নান, এবং লাস্ট দিন হচ্ছে ২৬শে ফেব্রুয়ারি, সেটা হচ্ছে শিবরাত্রি স্নান। ওই ২৬শে ফেব্রুয়ারি হচ্ছে কুম্ভ মেলার শেষ দিন। আর ওই দিন ভাই রেকর্ড করা ভিড় হতে চলেছে। তোমরা যারা কুম্ভ মেলায় যাবে ওই দিনটা আর কি একটু অ্যাভয়েড করে চলবে, যেন ওই দিনটা তোমরা যেন না যাও। সামনে যে ৩ তারিখ কিংবা ১২ তারিখ আছে সেই দিনটা যাও, তাহলে বেশ ভালো হবে। একটু ফাঁকায় ফাঁকায় তোমরা আর কি কুম্ভ মেলায় স্নান করতে পারবে। ১ নাম্বার, কলকাতা থেকে কিভাবে যাবে। প্রয়াগরাজে মোট ৪টি স্টেশনে তোমরা নামতে পারবে। মানে হাওড়া কিংবা কলকাতা থেকে যদি ট্রেন ধরো, তো প্রয়াগরাজে মোট ৪টি স্টেশন আছে। সেই স্টেশনের নামগুলো আমি তোমাদের বলছি। তো প্রথম হচ্ছে প্রয়াগরাজ জংশন, দ্বিতীয় হচ্ছে প্রয়াগরাজ চৌকি, ৩ নম্বর হচ্ছে প্রয়াগরাজ রামবাগ, ৪ নম্বর হচ্ছে আর প্রয়াগরাজ সঙ্গম। তো আমি কিছু স্পেশাল ট্রেনের নাম বলবো, মানে যে ট্রেনগুলো, তো এই মানে যেই নামগুলো বলবো তার মধ্যে একটা ট্রেনে আমি গেছিলাম। তো এই ট্রেনগুলো কি হয়, ১২ থেকে ১৩ ঘন্টা আর কি সময় লাগে। তার মধ্যে লেট করে খুব জোর গেলে ১০ থেকে ১৫ মিনিট। তো ১২-১৩ ঘন্টা জার্নিতে ১০ থেকে ১৫ মিনিট যদি লেট করে ট্রেন, সেটা খুব একটা গায়ে লাগে না। তো যাই হোক, আমি ট্রেনের নামগুলো তোমাদেরকে বলছি। তো হাওড়া থেকে ছাড়ে হচ্ছে 12311 নেতাজি এক্সপ্রেস, তারপরে হচ্ছে ১২-৩০৭ যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস, তারপর হচ্ছে আজমির সুপারফাস্ট এক্সপ্রেস, তারপরে চম্বল এক্সপ্রেস, মুম্বাই মেল যেটা, বিভূতি এক্সপ্রেস। তো আমি তোমাদের একটা ভালো আর কি সাজেশন দেবো, মুম্বাই মেলে যাবে না। মুম্বাই মেলটা আর কি সবসময় তো মুম্বাইতে লোকজন যায় ওই ট্রেনটায় করে, তো ওই ট্রেনটায় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো তোমরা মুম্বাই মেলটাকে একটুখানি করবে আর কি, এড়িয়ে চলবে। তো এই ট্রেনটা ভালো চলে আর কি, খুব একটা বেশি লেট করে না। চম্বল এক্সপ্রেস আর এই মুম্বাই মেল এটা হচ্ছে প্রয়াগরাজ চৌকি পর্যন্ত যায়। তবে আমি তোমাদের একটা ভালো সাজেশন দেবো, সেটা হচ্ছে হাওড়া থেকে রাত্রি ১১টা ৩০-এ যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটা যায় হচ্ছে প্রয়াগরাজের ওপর থেকে, যায় হচ্ছে রাজস্থানের যোধপুর পর্যন্ত। তো এই ট্রেনে তোমাদের হচ্ছে এখন তো রিজার্ভেশন পাবে না। ট্রেনের যা আর কি সমস্যা, মানে সমস্যা কি, মানে মেলার শুরু থেকে মেলার শেষ পর্যন্ত, মানে কুম্ভ মেলার শুরু থেকে কুম্ভ মেলার শেষ পর্যন্ত তোমরা একটা ট্রেনেরও আর কি রিজার্ভেশন টিকিট পাবে না। তোমরা যেতে হবে জেনারেলি, মানে যদি যাও তো জেনারেলি তোমাদের যেতে হবে। তো এই যে যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস, এটা তোমরা যেতে পারো। এটা হাওড়া থেকে 11:30 ছাড়ে রাত্রির, আর ভাড়া পড়ে হচ্ছে জেনারেলে এক একজন ২৫০ টাকা করে। তো আমি এই ট্রেনে গেছি, আমার একটা অভিজ্ঞতা তোমাদের শেয়ার করি। তো এই ট্রেনটা যদি তোমরা সিট পেতে চাও, তো একটা ভালো আর কি তোমাদের সিস্টেম বলছি তোমাদেরকে। ধরো ১১টা ৩০-এ ট্রেনটা ছাড়ে, তো তোমাদের কমসে কম ওখানে মানে হাওড়া প্ল্যাটফর্মে ৩ ঘন্টা আগে পৌঁছতে হবে। তাহলে আমার এই ভিডিওটা আমি করেছিলাম, আমি আমার আর কি ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, যে ট্রেন জার্নি যে ব্লগটা এর আগে আমি গেছিলাম। তো তোমরা সেটা দেখে নিও সেখান থেকে, তাহলে তোমরা আর কি ভালো মতো বুঝতে পারবে। তো এই ট্রেনে যদি তোমরা যাও, মোটামুটি ৩ থেকে ৪ ঘন্টা আগে গিয়ে লাইনে দাঁড়াবে, তাহলে তোমরা ভালো মতো সিট পেয়ে যাবে। এছাড়া হাওড়া থেকে অনেক কুম্ভ মেলার জন্য স্পেশাল ট্রেন ছাড়ে। আমি একটা ট্রেনের নাম বলছি তোমাদেরকে। কুম্ভ মেলার স্পেশাল ট্রেন হচ্ছে হাওড়া থেকে ছাড়ে 03033 কুম্ভ মেলার স্পেশাল ট্রেন দুপুর 12:30টার সময় আর কি হাওড়া থেকে ছাড়ে। আর এই ট্রেনের ভাড়া পড়বে হচ্ছে তোমার আর কি জেনারেলে জনপ্রতি ভাড়া হচ্ছে ২৪০ টাকা করে। আর রিজার্ভেশন পাওয়ার তো কোনো চান্সই নেই। আর আরও এছাড়া অনেক আছে কুম্ভমেলার স্পেশাল ট্রেন, সেগুলো আমি বলছি না, আমি ডেসক্রিপশনে সব কিছু আমি দিয়ে দেবো, সব কিছু লিখে দেবো। তো তোমরা সেখান থেকে দেখতে পারো। তো তোমাদের একটা কথা বলি, তোমরা যদি এই আর কি কুম্ভমেলার স্পেশাল ট্রেনগুলোতে যাও না, তো কী হবে, তোমাদের ২০ থেকে ২৪ ঘন্টা সময় লাগবে, তারপরে আবার লেট করবে ২ থেকে ৩ ঘন্টা। তো যদি এই স্পেশাল ট্রেনগুলোতে যাও, মানে আমি বলি কীভাবে লেট করে। ধরো প্রতিদিন ওই টাইমে একটা ট্রেন চলে, হ্যাঁ, তো সেই ট্রেনগুলোকে ব্যালেন্স করে আর কি এই ট্রেনটাকে করা। তো এই ট্রেনটা আগে তো ওই ট্রেনগুলো যেগুলো প্রতিদিন যায় তাদেরকে তো রাস্তা দিতে হবে না, তারপরে এটা যাবে। সেই জন্য আর কি অনেক জায়গায় সিগন্যাল পায় না, সেই জন্য দাঁড়িয়ে থাকে। এরকম করে প্রায় ৩ থেকে ৪ ঘন্টা লেট হয়। তো আমি এটাই বলবো, তোমরা এইসব কুম্ভ মেলার স্পেশাল ট্রেনগুলোতে যেও না, যেগুলো আর কি সবসময় চলাচল করে, যেমন তোমার মুম্বাই মেল কিংবা যে যোধপুর সুপারফাস্ট ট্রেনটা সবথেকে ভালো। তো তোমরা ওই ট্রেনটা বেছে নিতে পারো।
এছাড়া তোমরা আরেকটা ভালো কাজ করতে পারো, এই কাজটা অনেকেই করে, এইভাবে অনেকেই যায়, সেটা তোমরা যেতে পারো। সেটা হচ্ছে কলকাতা কিংবা হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে তোমরা বেনারস যাবে। বেনারস যাওয়ার জন্য অনেক ট্রেন আছে, আমি ভিডিওর ডেসক্রিপশনে সব কিছু দিয়ে দেবো। আর বেনারস যাবে, বেনারস থেকে হচ্ছে তুমি বাসে যদি যাও হচ্ছে প্রয়াগরাজ স্টেশন, তো ভাড়া পড়বে হচ্ছে তোমার 250 টাকা করে, সময় লাগবে প্রায় 3 ঘন্টা। আর যদি তুমি বেনারস থেকে ট্রেনে যেতে চাও প্রয়াগরাজে, তো সেটাও যেতে পারো, সেখানে ভাড়া নেবে তোমার 60 থেকে 70 টাকা। একটা ট্রেন নাম, আমি ট্রেনের একটা নাম বলছি, সকাল 10:30টার সময় ছাড়ে, সেটা হচ্ছে প্রয়াগরাজ সঙ্গম মেমু স্পেশাল মেমু ট্রেন। ওই ট্রেনটা করে আর কি বেনারস থেকে তুমি প্রয়াগরাজে আসতে পারো। আর এছাড়া যদি তুমি আরেকটা কাজ করতে পারো, বেনারসে না নামলেও আরেকটা জায়গায় নামতে পারো, সেটা হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। তো সেখানে যদি নামো, সেখান থেকে বাস ভাড়া পড়বে হচ্ছে জনপ্রতি 350 টাকা, তোমাদেরকে নামিয়ে দেবে হচ্ছে প্রয়াগরাজে। এখন তো মেলার সময় আর কি 10 কিলোমিটার তোমাদের হাঁটতেই হবে, মানে প্রয়াগরাজ স্টেশন অবধি আর কি গাড়ি চলবে, তারপরে আর কোনো গাড়ি চলবে না। তো যাই হোক, তোমাদের প্রয়াগরাজ স্টেশনে নামিয়ে দেবে। তারপরে যদি তুমি ওই দীনদয়াল উপাধ্যায় থেকে যদি বাস ধরো, বাসের কথা তো বললাম, আর যদি তুমি ট্রেন ধরো, তো ওখান থেকে অনেক ওই মেমু স্পেশাল ট্রেনগুলো থাকে, সে ভাড়া নেবে হচ্ছে 60 থেকে 70 টাকা। 2 নাম্বার, মেলায় কোথায় থাকবে এবং কোথায় খাওয়া দাওয়া করবে। তো এবার আসি যে কুম্ভ মেলায় গিয়ে তোমরা কোথায় থাকবে। তো তোমাদের একটা কথা বলি, আমি প্রথমে গেছিলাম হচ্ছে মেলার আগের দিন, মানে মেলার যে প্রথম দিন, সেই দিনের আমি তোমাদের ভাড়াটা বলি। যে কোনো স্নানের সেদিন ভাড়া ছিল হচ্ছে তোমার, তাও কি ওটা হচ্ছে তোমার প্রয়াগরাজ আর কি, যেখানে সঙ্গম, সেখান থেকে 4 কিলোমিটার দূরে আর কি হোটেল, মানে প্রয়াগরাজ সঙ্গমের ওই 2-3 কিলোমিটারের মধ্যে কোনো হোটেল নেই। তো যেই হোটেলে আমরা ছিলাম, সেই হোটেলে ভাড়া ছিল হচ্ছে 2000 টাকা। এটা হচ্ছে মেলার আগের দিন। আর মেলার দিন মানে যেটা হচ্ছে শাহী স্নান প্রথম দিন, সেই হোটেলটার ভাড়া 10 থেকে 15,000 টাকা। এই মৌনি অবশ্যই গেল 2 দিন আগে, আমার একটা বন্ধু ছিল ওখানে, তার ফ্যামিলি নিয়ে, হোটেল ভাড়া পড়ছিল 15,000 টাকা এক এক দিন। সেটা হচ্ছে তোমার সঙ্গম থেকে ওই 2 থেকে 2.5 কিলোমিটার আর কি দূরে, এটা বেশি একটা হাঁটতে হয় না। আর তোমরা সব থেকে ভালো যেটা করতে পারো, সেটা হচ্ছে ওখানে গিয়ে অনেক সরকারি টেন্ট আছে, সেগুলোতে থাকতে পারো। আর না হলে আরেকটা কাজ করতে পারো, ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে টেন্ট কিনে নিতে পারো। সেই টেন্টগুলোর ভাড়া মনে হয় তোমার ওই 1000 থেকে 1200 টাকার মধ্যে টেন্ট পাওয়া যাবে। সেই টেন্টে তোমরা মোটামুটি 4 জন থাকতে পারবে। তো প্রয়াগরাজে এই টেন্ট লাগানোর জায়গা অনেক, মানে গঙ্গার পাশ তো পুরোটুকুই আর কি, গঙ্গার পাশ বা এলাকা। তো সেখানে তোমাদের জন্য এরকম টেন্ট লাগানোর জন্য প্রচুর খালি মাঠ আছে, সেটা তোমরা প্রয়াগরাজ গেলেই দেখতে পারবে, সেটা সঙ্গমের একদম পাশে। তো তোমরা এইটা করতে পারো। আর যদি খাওয়ার কথা বলি, তো তোমাদেরকে বলি, তোমরা যদি হোটেল থেকে খাবার কিনতে চাও, যে ডাল ভাত সবজি ভাত যেটা আর কি হয় বাঙালি খাবার, তো সেই খাবার পড়বে হচ্ছে তোমার 100 টাকা করে সবজি থালি। সেটা হচ্ছে সঙ্গমের একদম পাশে, 2-4 মিনিট হাঁটা পথ। আর যদি তোমরা চাও ফ্রির খাবার খেতে, তো ফ্রিতে আর কি খেতে চাও, তো ওখানে ভান্ডারা চলে অনেক। খিচুড়ি সকালবেলা যেমন খিচুড়ি দেয়, দুপুরবেলা ডাল ভাত সবজি এরকম কিছু দেয়। কিন্তু সেই জন্য তোমাদের আর কি অনেকটা আর কি লাইন দাঁড়াতে হবে। তো লাইন দাঁড়িয়ে যদি খেতে পারো, তো ফ্রিতে পেয়ে যাবে। আর না হলে 100 টাকা বা 100 থেকে 120 টাকার মধ্যে তোমরা বাঙালি থালি সব কিছু পেয়ে যাবে। 3 নাম্বার, কত টাকা খরচ হতে পারে। এবার আসি খরচের ব্যাপারটা নিয়ে। যেমন আমরা গেছিলাম হচ্ছে জেনারেল ট্রেনে, মানে জেনারেল ট্রেনে যোধপুর যে ট্রেন, সেটাই গেছিলাম। আর যোধপুর ট্রেনে আমরা 250 টাকা করে আর কি স্লিপার কেটে, তোমার 250 টাকা করে হচ্ছে জেনারেল কেটে, আমরা জেনারেলে আগে মানে ট্রেন ঢোকার 2-3 ঘন্টা আগে গিয়ে আমরা লাইন দাঁড়িয়ে সিট পেয়ে গেছি, ভালোভাবে চলে গেছি। তো তোমরা এবার যারা ওই লখনৌতে কিংবা বেনারসে বা দীনদয়াল উপাধ্যায় নেমে যদি বাসে করে যেতে চাও, সেক্ষেত্রে তোমাদের খরচাটা একটু বেশি হতে পারে। তো আমি যেভাবে গেলাম সেটা তোমাদেরকে বলি। তো আমরা হচ্ছে মেলার আগের দিন পৌঁছেছিলাম ওখানে তোমার প্রয়াগরাজে। তো ওখান থেকে আমরা প্রয়াগরাজে হচ্ছে আমরা 2 দিন ছিলাম। 2 দিন বলতে কি, এক রাত একদিন, মানে আজকে সকাল 12:30টার সময় আমাদের ট্রেন নামিয়ে দিল যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস। তো আজকে আমরা গিয়ে আর কি হোটেল নিলাম, সেই হোটেল পড়েছিল আমাদের 2000 টাকা করে। কিন্তু তোমরা এখন এরকম কোনো হোটেল পাবেই না। হ্যাঁ, যদি শাহী স্নানের দিনগুলোতে না যাও, সেই শাহী স্নান দিনগুলোকে ছেড়ে তার মাঝে, যেমন 12ই ফেব্রুয়ারি শাহী স্নান, তারপরে হচ্ছে আবার 26শে ফেব্রুয়ারি, তো এই যে মাঝখানে যে গ্যাপটা, এরকম যদি গ্যাপে যাও, তাহলে তোমরা 2 থেকে 3 হাজার টাকার মধ্যে অনেক হোটেল পেয়ে যাবে। তো সেই হোটেলে থাকবে, ঘুরবে ফিরবে। আচ্ছা, ভাড়াটা বলি। ট্রেনের ভাড়া হচ্ছে 250, মানে যাওয়ার সময় 250, আসার সময় 250, 500 টাকা। হ্যাঁ, এরকম করে ধরো হোটেল যদি নাও, তোমরা যদি 3 থেকে 4 জন যাও, হ্যাঁ, আমি 4 জন যদি যাও, আমি সেই ভাড়াটা বলছি, ধরো একার না কিন্তু, হ্যাঁ, ধরো 4 জন যদি যাও, তাহলে তোমাদের গড়ে যে ভাড়াটা পড়ছে সেটা আমি তোমাদের বলি। তো ধরো 500 টাকা ট্রেন ভাড়া গেল, হোটেল ভাড়া 500 টাকা, খাওয়া দাওয়া ধরো 500 টাকার মধ্যে হয়ে গেলো 1,500 টাকা, আরও ধরো এক্সট্রা টুকিটাকি কেনাকাটা ধরো আরও 3 থেকে 400 টাকা হয়ে গেলো। তো এক একজন 1800 থেকে 2000 টাকার মধ্যে তোমাদের কুম্ভ মেলা হয়ে যাবে। তো তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখলে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি বাদবাকি যেগুলো মানে ভিডিওতে বলতে পারিনি, যেমন কিছু ট্রেনের কুম্ভমেলা স্পেশাল কিছু ট্রেন, কিছু হোটেলের নাম্বার, ওখানে গিয়ে কোথায় থাকবে সেই সব হোটেল নাম্বার, সেগুলো আমি সব ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। আর কুম্ভমেলা যাও, এটা 144 বছর পর হচ্ছে মহাকুম্ভ। আর জানি না জীবনে আমাদের কবে হবে, আমরা তো আর চোখে দেখতে পারবো না এই মহাকুম্ভ মেলা। হয়তো কুম্ভ মেলা
পূর্ণকুম্ভ কিংবা অর্ধকুম্ভ দেখতে পারবো। তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা সবাই যাও, কিন্তু শাহী স্নানগুলো তো যেও না, তার ফাঁকে মানে মাঝে যে ডেটগুলো যাও, গিয়ে ঘুরে আসো। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের কোনো উপকার লেগে থাকে তো ভিডিওটিকে একটি লাইক করে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর কুম্ভমেলা অনেক ভালো করে ঘোরো, সুস্থভাবে থাকো।